رسوله أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সর্বপ্রথমে জানাই সমস্ত প্রশংসা ও গুণকীর্তন সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের সকাশে, যিনি আজকের আমাদের এই রকম একটি পুত পবিত্র মজলিসে এক পবিত্র রজনীতে এসে সুস্থ শরীরে বসে সুস্থ মস্তিষ্কে কোরআন ও হাদিসের সারমর্মে কিছু কথা আলোচনা করবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এই রকম জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন, তার জন্য সকলে শুকরিয়া স্বরূপ উচ্চ স্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই বিশ্ব নবী, বিশ্ব কবি, বিশ্ব প্রফেট, বিশ্ব সায়েন্টিফিক, বিশ্ব মানবতার মহান শিক্ষক মা আমিনার লাল মদিনার দুলাল জনাবে হাবিবে লবিবে তবিবে আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি বর্ষিত হোক লাখ কোটি দরুদ ও সালাম, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে পরে জানাই আজকের এই সভার মহামান্য যথাযোগ্য স্বনামধন্য সভাপতি মহাশয় এবং আজকের এই মাহফিল যাদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে তাদের প্রত্যেকের এবং যারা আমার সামনে বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক ভাতৃবৃন্দ বসে আছেন, অনেক ধৈর্যের পরিচয় দিয়ে অনেক কথা আলোচনা শুনেছেন এবং শুনছেন, এবং পর্দার আড়ালে পর্দানাসীনা ধার্মিকা মা ও বোনেরা যারা বসে আছেন, মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে, যারা এসেছেন, যারা আসছেন, যারা আসবেন, প্রত্যেককেই আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আমার প্রেম, প্রীতি, ভালোবাসা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শুরু করছি। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার স্বীয় বাণী দ্য ফেমাস হোলি কোরআন গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমে দ্ব্যর্থহীন ভাষায় তিনি ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে পাঠিয়েছি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। আর অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবীকে পাঠানোর পরে পুরো বিশ্ববাসীর কাছে তিনি ক্লিয়ার করে দিয়েছেন, হে বিশ্ববাসী তোমরা শোনো, যদি সারা পৃথিবীর মানুষ যে যে জাত পাত, যে যে ধর্মের বর্ণের যেমনই হোক না কেন, যদি তোমরা এই নবীকে অনুকরণ করে ফলো করে তার জীবন আদর্শ, তার জীবনে স্টাডি করে সেই অনুযায়ী তোমরা জীবন যাপন করতে পারো, তার যদি ফলোয়ার হতে পারো, সারা পৃথিবীতে শান্তি বিরাজ করবে। আর যখনই তোমরা এই নবীর তার জীবন আদর্শকে ছেড়ে নিজের ইচ্ছা মতো চলতে শুরু করবে, তখনই সারা পৃথিবীতে প্রতি পদে পদে লাঞ্ছিত,
বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত, পদদলিত হতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে নবী সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার স্বীয় বাণীতে দায়িত্বহীন ভাষায় ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে এই নবীর ক্যারেক্টার, তার চরিত্রটা পুরো বিশ্ববাসীর জন্য, অল ম্যানকাইন্ড, সারা বিশ্বের মানবতার জন্য একটা আদর্শ, একটা আইডিয়াল করে পাঠিয়েছে। নবী শিখিয়েছেন একেবারে শৈশব থেকে আমৃত্যু, যতদিন তিনি দুনিয়াতে ছিলেন বাচ্চাদের সঙ্গে কিরূপ ব্যবহার করেছেন, তার সঙ্গী সাথীদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন, বাড়িতে ফ্যামিলিতে স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন, তার থেকে বয়স্ক যারা তাদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন, মুরব্বী বাবাজিদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন, শ্রমিকদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন, তার সারা জীবনটা, পুরো লাইফ স্টাইলটা সারা বিশ্ববাসীর জন্য একটা আদর্শ। যার কারণে আজকের বর্তমান বিশ্বে সারা পৃথিবী নন মুসলিম স্কলাররা তারা বলতে বাধ্য হচ্ছে যে বর্তমান সারা বিশ্বে যে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে, মানুষ টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু শান্তি নেই। এই অশান্তির দাবানলে যে দাউ দাউ করে জ্বলছে, এর থেকে যদি সারা পৃথিবীবাসী নিষ্কৃতি পেতে চায়, মুক্তি পেতে চায়, তাহলে তার একটা মাত্র পথ এবং পন্থা খোলা আছে, সেটা হলো মুসলিমদের যিনি নেতা, মুসলিমরা যাকে ফলো করে চলে, যাকে নিজের জানের থেকে বেশি ভালোবাসে, সেই রাসূলের লাস্ট প্রফেট, শেষ নবীর জীবনী স্টাডি করতে হবে। তাহলে সারা পৃথিবীতে শান্তি বিরাজ করবে। যে নবীর জীবনী আমরা যদি একটু শুরু থেকে আলোচনা শুনি, তারপরে অল্প সময় আমরা আলোচনা করব আমাদের নিয়ে, বর্তমান পরিস্থিতিতে আমাদের কি করণীয়। এটা শাবানের চাঁদ এসে গেছে, সামনে কদিন পরে শবে বরাত, তারপরে রমজান, রমজানটা কিভাবে কাটাবো, আমাদের বাকি জীবনটুকু কি করব, কিভাবে আমরা আমাদের জীবনটাকে দুনিয়ায় থাকতে থাকতে জান্নাতে যাওয়ার মতো সেই জায়গা তৈরি করে নিতে পারবো, এই বিষয়ে একটু আলোচনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সম্পর্কে বলে দিলেন তার স্বীয় বাণীতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে হে নবী তোমার জীবনীটা তোমার উম্মতদের জন্য, সারা পৃথিবীবাসীর জন্য আমি একটা আদর্শ, আইডিয়াল করে দিয়েছি। দয়ার নবী জন্ম থেকে কি শিক্ষা দিলেন আমাদেরকে, তিনি কি নিয়ে আসলেন? একেবারে শৈশবে যখন তিনি ভূমিষ্ঠ হওয়ার সময় হলো, সেই সময় লেডি ডক্টর হিসাবে মা আমিনার কাছে ছিলেন যিনি, তিনি একজন খ্রিস্টান। একটা বিরল ইতিহাস শোনেন, তিনি একজন খ্রিস্টান, তিনি ধর্মী বুড়ি হিসাবে, লেডি ডক্টর হিসাবে মা আমিনার কাছে আছেন। বাড়িতে কেউ নাই, মক্কা বাইতুল্লাহর পিছনে পৃথিবীর প্রথম পাহাড় জাবালে আবু কুবাইস, ওই পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা কুটির ছিল মা আমিনার, যেটা এখন যারা হাজী সাহেব হজ করেছেন তারা দেখে এসেছেন। ওই জায়গাটা দুতলা একটা হলুদ মাকতাবাতু মক্কাতুল মুকাররমা, মক্কা মুকাররমার লাইব্রেরি তৈরি করে দেওয়া হয়েছে। ওই জায়গায় মা আমিনা যখন একেবারে শেষ সময়, শিশু মুহাম্মদ আমার নবী আপনার নবী দুনিয়াতে আগমনের সময় হয়ে এসেছে, এই রকম সময় ধরুনি বুড়ি হিসাবে, একজন লেডি ডক্টর হিসাবে যাকে ডাকলেন, তিনি একজন খ্রিস্টান একজন মা ছিলেন, তার নাম ছিল শিফা বিনতে আসাদ। এই শিফা বিনতে আসাদ বর্ণনা করছেন যে মুসলিমরা যাকে ফলো করে, যাকে রাসূল বলে, নবী বলে, নেতা বলে মানেন, যার আদর্শ, যার অনুকরণ অনুসরণ করে চলেন, তিনি কেমন মানুষ ছিলেন, তার শৈশবকালের কথা তিনি শিফা বিনতে আসওয়াদ বর্ণনা করছেন যে আমি আমার লাইফে বহু মায়ের বাচ্চা প্রসবের সময় তাদের কাছে গিয়েছি, তাদেরকে ধরেছি, কিন্তু যখন এই শিশু মুহাম্মদ ভূমিষ্ঠ হয়, তার পুরো ব্যতিক্রম কিছু জিনিস আমি দেখেছি। কেমন? তিনি বললেন যে শিশু মুহাম্মদ যখন দুনিয়ায় আসলেন, আমি ধরলাম মা আমিনার কাছে আমি থেকে যে তিনি একেবারে
স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন, সাফ সাফাত, গায়ে কোনো রকমের কোনো নোংরা কোনো অপরিষ্কার কিছুই নেই। সাধারণ দুনিয়ায় কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, গায়ে অনেক ময়লা দুর্গন্ধ অনেক কিছু থাকে, পরে পরিষ্কার করতে হয় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর, চাই সে নরমালে হোক আর সিজারে হোক। কিন্তু দয়ার নবী, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী যখন দুনিয়ায় আগমন করলেন, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, বাচ্চাদেরকে কোনো তৈলাক্ত লিকুইড কিছু মাখিয়ে গোসল করানোর পরে যেমন গায়ে মুক্তোর মতো এক দু ফোঁটা পানি লেগে থাকে, ওই রকম একেবারে ধোয়া সাফ সাফাত পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় দুনিয়ায় আগমন করলেন। শিফা বিনতে আসাদ বর্ণনা করছেন, লেডি ডক্টর, যে আমি অবাক হয়ে গেলাম, কোনো বাচ্চার বেলাতে এমন হয় না, যে সাধারণ কোনো বাচ্চা হবে বলে আমার মনে হয় না। তারপর তিনি বলছেন এটা ছিল এক নম্বর বিশ্বনবীর মুআজিজা। তারপরে শিফা বিনতে আসাদ বর্ণনা করছেন, আমি আরো অবাক হলাম যে এই শিশু মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হলো, যে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হলে তার মায়ের নাড়ির সঙ্গে ওই বাচ্চার নাভির নাড়ির একটা সংযোগ থাকে, কিন্তু শিশু মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হলো, একেবারে 2 বছর 3 বছরের বাচ্চা যার নাভির কোনো চিহ্ন থাকে না, এই রকম ভিতর থেকে পুরো নাভি কাটা পরিষ্কার পরিচ্ছন্ন, কোন রকম কাটার কোনো প্রয়োজন হয়নি। একবার বলুন সুবহানাল্লাহ। এটা ছিল বিশ্বনবীর মুআজিজা। আমার নবী, আপনার নবী কেমন ছিল আর তিনি কিভাবে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, এক দুটো কথা বলার জন্য স্মরণ করিয়ে দিচ্ছি। তৃতীয় নম্বর শিফা বিনতে আসাদ বলছেন যে তৃতীয় নম্বর মাখতুনান, খাতনা করা অবস্থায়, একেবারে পরিপূর্ণ খাতনা করার কোনো প্রয়োজন নাই, এই অবস্থায় তিনটে জিনিস পার্থক্য একেবারে জন্ম থেকে মুআজিজা। এক নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন, পাক গায়ে থেকে একেবারে মশকে আম্বারের মতো সুগন্ধি বিচ্ছুরিত হচ্ছিল। দ্বিতীয় নম্বর তার নাভির নাড়ির সঙ্গে কোনো নাড়ির কানেকশন ছিল না। তৃতীয় নম্বর খাতনা করা অবস্থায় তিনি ভূমিষ্ঠ হলেন। হওয়ার পর অল্পক্ষণ 15 থেকে 20 মিনিট পর এই খ্রিস্টান লেডি ডক্টর শিফা বিনতে আসাদ বর্ণনা করছেন যে দয়ার নবী, বিশ্ব নবী, তিনি ভূমিষ্ঠ হওয়ার মাত্র 15 থেকে 20 মিনিট পর আমি একটু দূরে কিছু হাতের কাজ করছিলাম, ধোয়াধুয়ি করছিলাম। সাধারণত বাড়িতে একটা বাচ্চা হলে অনেক কাজ থাকে, কাপড় চোপড় ধোয়াধুয়ির অনেক ব্যাপার থাকে। এই শিফা বিনতে আসাদ বর্ণনা করছেন শিশু মুহাম্মদ ভূমিষ্ঠ হওয়ার পর মা আমিনাকে তার পাশে শুইয়ে দিলাম, দেওয়ার পরে মা আমিনা শুয়ে আছেন, শিশু মুহাম্মদ শুয়ে আছেন, আরাম করছেন। আমি একটু দূরে দাঁড়িয়ে হাতের কাজ করছি। হঠাৎ কিছুক্ষণ পরে আমি যখন ওই বাচ্চার দিকে তাকালাম, তাকিয়ে দেখি এই শিশু মুহাম্মদ হঠাৎ নিজে নিজে উবুর হয়ে গেল। উবুর হয়ে যাওয়ার পরে যেভাবে আমরা সেজদা করি, দুটো হাতকে 2 কান সোজা 2 সাইডে, মুখের 2 সাইডে নিলেন, নিজের কপাল আর নাকটা মাটিতে ঠেকালেন। ঠেকানোর পরে দীর্ঘক্ষণ সেজদার মতো হয়ে ওই অবস্থায় উবুর হয়ে থাকলেন। সাধারণ যেটা কোনো বাচ্চাদের ভিতরে সম্ভব নয়, ইম্পসিবল, অসম্ভব জিনিস, এই বাচ্চার ভিতরে শিফা বিনতে আসাদ বর্ণনা করছেন যে আমি অবাক, এর জন্ম থেকেই প্রত্যেকটা কাজ আশ্চর্য ধরনের। তারপরে তিনি বলছেন যে দয়ার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওই ভূমিষ্ঠ হওয়ার 15-20 মিনিট পরে উবুর হয়ে গিয়ে দুটো হাত 2 সাইডে রেখে সেজদার মতো করে নাক আর কপালটা মাটিতে ঠেকিয়ে দীর্ঘক্ষণ সেজদা করলেন। তারপরে ঠিক এইভাবে দুটো হাত মাটিতে দিলেন, নিজের বুকটা, কপালটা, মাথাটা মাটি থেকে পায়ের আঙুলের উপরে ভর দিয়ে, 2 হাতের উপরে ভর দিয়ে নিজের বডিটাকে মাটি থেকে আস্তে আস্তে উঁচু করতে শুরু করলেন। করার পর বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আস্তে আস্তে নিজের বডির ব্যালেন্সটা বাম হাতের উপরে রেখে ডান হাতটা মাটি থেকে আলাদা করে আস্তে 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 করে উপরের দিকে তুললেন। পুরো বডিটা যখন এরকম ক্রস হয়ে গেল, যাওয়ার পরে শাহাদাত হাতটা মুঠো মারলেন, একটা শাহাদাত আঙ্গুল উপরের দিকে তুললেন, তুলে একবার আস্তে করে আসমানের দিকে, নিজের ক্রিয়েটরের সৃষ্টিকর্তার দিকে, নিজের স্রষ্টার দিকে, আসমানের দিকে একবার তাকালেন। কি যেন বিড়বিড় করে তিনি আর তার মালিক, তার ক্রিয়েটর, তার সৃষ্টিকর্তার সঙ্গে কথোপকথন হলো। হওয়ার পরে এই শিশু মুহাম্মদ শুয়ে পড়লেন। শিফা বিনতে আসাদ লেডি ডক্টর বর্ণনা করছেন, আমি অবাক হয়ে গেলাম যে একটা মাত্র 15-20 মিনিটের বাচ্চা, তার দ্বারা এমন হওয়া কিভাবে সম্ভব।
তারপরে তিনি যখন আঙুল তুলে উপরের দিকে ইশারা করলেন, করে শুয়ে পড়ার সাথে সাথে পুরো ঘরটা এখন যেমন কুয়াশা পড়ছে, গাঢ় কুয়াশা পড়লে এক দু হাত দূরে যেমন কিছু নজরে আসে না, কিছু দেখা যায় না, ঠিক তদ্রুপ পুরো ঘরটা গাঢ় কুয়াশার মতো ভরে গেল। যাওয়ার পর শিফা বিনতে আসাদ বর্ণনা করছেন যে আমি ছুটে চলে আসলাম, আমি যে ধোয়াধুয়ির কাজ করছিলাম ফেলে রেখে কাছে চলে আসলাম। আমি না ঘুমিয়ে গিয়েছিল। আমি না ওঠো, বাচ্চাকে কোলে তুলে নাও। শিশু মোহাম্মদকে কোলে তুলে নিলেন। নেওয়ার পর শিফা বিনতে আসাদ, ওই লেডি ডক্টর বর্ণনা করছেন, হঠাৎ পুরো ঘরের ভিতরে যখন এই গাঢ় কুয়াশার মধ্যে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, আমরা দুজন আছি, বাড়িতে কোনো পুরুষ নাই, ভয় পেয়ে গেলাম। কি হবে, মনে হয় জিন আসতে পারে, ভূত আসতে পারে, কি হবে, ভয় পেয়ে গেছে। হঠাৎ গায়েব থেকে আওয়াজ আসলো, তুফু বিহি মাশারিকাল আরদ ওয়া মাগারিবাহা। এই বাচ্চাকে পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত সারা পৃথিবীটা একটু ট্রাভেলিং করে, মুভিং করে, ঘুরিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসা হোক। তারপরে গায়েব থেকে আওয়াজ আসলো, ওয়া আতু খুলুকু আদম। এই বাচ্চার ভিতরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের, যিনি আমাদের আদি পিতা, তার ক্যারেক্টার, তার চরিত্র ভরে দেওয়া হোক। ওয়া সুজাআতা নূহ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাহাদুরি, তার সুজাত এই বাচ্চার ভিতরে দেওয়া হোক। ওয়া জালালা মূসা, হযরত মূসা কালিমুল্লাহ, তার যে জালালি মেজাজ, সেটা এই বাচ্চার ভিতরে ভরে দেওয়া হোক। ওয়া জামালা ইউসুফ, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর করে আল্লাহ পাক যাকে বানিয়েছেন, তার যে সৌন্দর্য, তার থেকে অনেক বেশি গুণ সৌন্দর্য এই বাচ্চার ভিতরে ভরে দেওয়া হোক। এইভাবে একটা 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 নবীর নাম নেওয়া হচ্ছে, তার যে গুড ক্যারেক্টার, তার যে ভালো অভ্যাস, সব এই শিশুর মধ্যে ভরে দেওয়া হোক। এইভাবে সব নবীর নাম নেওয়ার পরে সর্বশেষে বলা হলো, ওয়াগবিসুহা সাইরিন নবিয়্যিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে, মূসা আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সারা পৃথিবীতে যত নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, সমস্ত নবী রাসূলের ভিতরে যে ভালো ক্যারেক্টার, যে ভালো চরিত্র দেওয়া হয়েছিল, সব এই নবীর মধ্যে ভরে দেওয়া হোক। বলার পরে ওই গাঢ় কুয়াশা কেটে গেল। যাওয়ার পরে তারপরে মা হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে যিনি এসেছিলেন, বাচ্চাদেরকে আরবের প্রথা অনুযায়ী নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে অনেক মুজিজা আছে, যে তায়েফের যে ঘটনা, অনেক বিবরণ আপনারা অনেক আলোচনা শুনেছেন। এই যে দয়ার নবী, তার জন্ম থেকে একের পর এক মুজিজা পরিলক্ষিত হতে শুরু হলো। তারপর দয়ার নবী যখন মাত্র 9 বছর বয়সে পৌঁছালেন, তিনি কেমন ছিলেন ওই মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন। আজকাল আমাদের সমাজে যে রোগগুলো দেখা দিয়েছে, দয়ার নবী শৈশব থেকে সেই রোগ আমাদেরকে যাতে আক্রান্ত না করতে পারে তিনি শিক্ষা দিয়ে গেছেন। কেমন? মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, এই শিশু মুহাম্মদ যখন আমার কাছে, আমি দুধ পান করানোর জন্য, লালিত পালিত করার জন্য যখন তাকে নিয়ে আমি আমার কাছে চলে আসি, তায়েফে আসার পরে আমি মাঝে মাঝে দেখতাম যে এই শিশু মুহাম্মদ ক্ষুধার্ত অবস্থায় আছে, তার পেট পিঠের সঙ্গে ঠেকে গেছে, কিন্তু সে তার জন্য কোনোদিন চিৎকার করে ক্রন্দন করে না, কাঁদে না, কান্নাকাটি করে না। আমাদের কোনো বাচ্চা যেমন একটু খিদে পেলে কাঁদে, কিন্তু শিশু মুহাম্মদ ক্ষুধার জন্য, খিদে পেয়েছে বলে কোনোদিন কাঁদেনি। কিন্তু যদি পা নাড়তে নাড়তে হাঁটুর উপরে কাপড় চলে যেত, কিংবা নাভির নিচে কাপড় একটু নেমে যেত, সঙ্গে সঙ্গে এত চিৎকার করে কেঁদে ফেলতেন। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি ছুটে আসতাম যে বাচ্চাকে কোনো সাপে কামড়েছে কিনা, কোনো বিছে কামড়েছে কিনা, কোনো ক্ষতি কিছু হয়েছে কিনা। এসে দেখতাম কিছু না, বিরাট জোরে চিৎকার করে ক্রন্দন করছে। কিন্তু যখন তার নাভির কাপড়টা টেনে দিতাম, বা হাঁটুর উপরে কাপড় যেটা উঠে যেত সেটা যখন টেনে দিতাম, সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দিতেন। কি অবাক! তিনি একেবারে শৈশব থেকে, যাতে পুরুষদের ফরজ হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, যাতে পর্দায় কোনো রকমের কোনো আঘাত না হয়, পর্দা সরে যাওয়ার সাথে সাথে তিনি কান্নাকাটি করেছেন, কিন্তু ক্ষুধার জন্য কোনোদিন কাঁদেননি। আমাদেরকে শিখিয়েছেন, তার মানেই হলো এটাই যে হে নবী, তুমি আমাদের জন্য সত্যিকারেরই আদর্শ, কারণ
তুমি শৈশবে এসে শিখিয়েছো যে পর্দার জন্য শৈশব থেকে আমি ক্ষুধার জন্য কাঁদিনি, কিন্তু পর্দা যখনই আমার হটে গেছে, হাঁটুর উপরে চাদর উঠে গেছে, আমি ক্রন্দন করেছি। আজকাল আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে আমরা যেভাবে পুরুষরা, যেটা তাদের নিষেধ, গাঁটের নিচে, গোরগাঁটের নিচে পরা যাবে না, রাস্তা ঝেঁটুচ্ছে, আর যেখানে নারীদের পুরো বরকা পরিহিত অবস্থায় রাস্তায় বার হওয়ার কথা, তারা পুরো খুলে উলঙ্গ অবস্থায় বেপর্দা হয়ে রাস্তায় বেড়াচ্ছে। দয়ার নবী শিক্ষা দিলেন, তাহলে এর দ্বারা আমরা শৈশব থেকে পেলাম আমাদেরকে পর্দা করতে হবে। দ্বিতীয়ত, দয়ার নবী তিনি কত বড় ন্যায়পরায়ণ, ইনসাফ। আজকাল আমাদের সমাজে আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের কন্যাদেরকে, আমাদের বোনদেরকে আমরা হক আদায় করি না। বাপের পরিত্যক্ত সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি, বোনদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণে তাদের যে হক, সেই হক আদায় করি না। দয়ার নবী মাইকেল এইচ হার্ট তিনি একটা বই লিখেছেন, দ্য 100, তাতে আমার নবীর ক্যারেক্টার সম্পর্কে লিখেছেন, যেখানে সারা পৃথিবী কাঁপানো 100 মহামনীষীর নাম এনেছেন, তার 1 নম্বরে আমার নবীর নামটা এনেছেন। কেন জানেন? শুধু একটা কারণে। যখন তিনি আমার নবী, আপনার নবীর জীবনী স্টাডি করছেন, করতে করতে একটা জায়গায় যখন পৌঁছালেন, যে মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করছেন 40 বছর পরে যখন দয়ার নবী নবী হয়ে গেছেন, সাহাবাদেরকে সামনে বসিয়ে কিছু ওয়াজ নসিহত করছেন, তিনি এসেছেন। মা হালিমাতুস সাদিয়া আসার সাথে সাথে সাহাবারা মাথা নিচু করে নিলেন। দয়ার নবী নিজের গায়ের চাদর মোবারক খুলে পাশে বিছিয়ে দিলেন, বললেন যে আম্মা জান, আপনি বসুন। আপনি কেন এসেছেন এই প্রখর রৌদ্রে, এই আরবের কঠিন রৌদ্রে? আপনি তায়েফ থেকে এখানে এত কষ্ট করে কেন এসেছেন? আম্মা জান, আপনি বলেন, আপনি যা চাইবেন আপনার সব কিছু আশা পূরণ করব। তখন মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, বেটা, তোমার কাছে আমি কিছু চাওয়ার জন্য, কোনো টাকা পয়সা, দিনার দিরহামের জন্য আমি আসিনি। আমি এসেছি একটা প্রশ্নের উত্তর জানার জন্য। আম্মা জান বলেন, কি প্রশ্ন? তো তখন মা হালিমাতুস সাদিয়া বলেন, বেটা, শৈশবে যখন তুমি আমার কাছে লালিত পালিত হতে, তোমার ক্ষুধার্ত অবস্থা আমি দেখতাম, তুমি কান্নাকাটি করতে না কোনোদিন, কিন্তু যখন কাপড় সরে যেত হাঁটুর উপরে কিংবা নাভির নিচে, তুমি কান্নাকাটি করতে। তোমার দেখতাম ডান স্তনে মুখ দিয়ে তুমি দুধ পান করতে, কোনোদিন বাম স্তনে মুখ দিয়ে তোমাকে দুধ পান করাতে পারিনি। কেন বলবে? তোমার দেখতাম ক্ষুধার্ত অবস্থায় তুমি আছো, তোমার পেট পিঠের সঙ্গে ঠেকে গেছে, কিন্তু তুমি ডান স্তনে মুখ দিয়েই দুধ পান করতে। কখনো কখনো তোমার দুধ বোন বা দুধ ভাই তোমার ডান স্তনের দুধ পরিপূর্ণ তারা খেয়ে ফেলতো। তোমার মুখটা নিয়ে আমি বাম স্তনে লাগাতাম, তখন আমার বাম স্তনে দুধ ভরা থাকতো, কিন্তু তুমি কখনোই বাম স্তনে মুখ দিয়ে এক ফোঁটা, এক ঘুট, একবারের জন্য টানুনি, এক ফোঁটাও দুধ পান করনি। কেন? এই প্রশ্নটা তোমার শৈশব কাল থেকে আমার মনে উদয় হয়, কিন্তু তোমার নুরানি চেহারা, চাঁদের থেকে অপরূপ সুন্দর চেহারা দেখার পরে আমি ভুলে যাই। আমার আজকের তায়েফে মনে পড়ার সাথে সাথে আমি এত দূর রাস্তা অতিক্রম করে তোমার কাছে এসেছি। হে নবী, তুমি একটু আমাকে এই প্রশ্নের উত্তরটা বলে দাও। দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই দিন বলেছিলেন, আম্মা জান শুনেন, আপনার আরেকজন কন্যা ছিল যে আমার দুধ বোন ছিল। আমি নবী মুহাম্মদ শৈশব থেকে যদি আমি আমার বোনের হকের দিকে যদি খেয়াল না করি, আমার বোন সে ভুল করে ডান স্তনে বাম স্তনে উভয় স্তনে মুখ দিয়ে দুধ পান করতে পারে, সে আমার ডান স্তনের দুধ পান করে শেষ করে দিতে পারে, কিন্তু আমি শিশু মুহাম্মদ যিনি ভবিষ্যতে আমি নবী হব, আমি যদি শৈশব থেকে আমার আরেকটা যে দুধ বোন আছে তার যদি হক মারা হয়, আমি ডান স্তনে মুখ দিয়ে দুধ পান করি, বাম স্তনে মুখ দিয়ে দুধ পান করি, উভয় স্তনে যদি মুখ দিয়ে দুধ পান করি, তাহলে আমি আমার বোনের হক মারা হব। সেই কারণে আমি ক্ষুধার্ত অবস্থায় থেকেছি, কিন্তু ডান স্তনে মুখ দিয়ে দুধ পান করেছি, কখনো বাম স্তনে আমি মুখ দিইনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখেন আমার নবী কেমন ছিলেন। তিনি শিক্ষা দিলেন যে যাতে শৈশবকালে আমার বোনের দুধের হক যাতে নষ্ট না হয়, যার জন্য আমি নিজে নবী ক্ষুধার্ত অবস্থায় আমার কালাতিপাত করেছি, সময় কাটিয়েছি, কিন্তু আমি আমার বোনের হক নষ্ট করিনি। অতএব হে উম্মত, হে বিশ্ববাসী, তোমরা শোনো, তোমাদের বোনেদের হক তোমরা নষ্ট করো না।
পিতার ছেড়ে যাওয়া পরিত্যক্ত ব্যাংক ব্যালেন্স, জায়গা, জমি সম্পত্তি হিসাব করে তাদেরকে তাদের হক তোমরা বুঝিয়ে দিও। বোনেরা যদি না দেয়, স্বেচ্ছায় তোমাদেরকে দিয়ে দেয় আলাদা জিনিস, যদি বিক্রি করে দেয় কিনে দাও আলাদা জিনিস, কিন্তু তাদের যাতে হক নষ্ট না হয়। নবীর প্রত্যেকটা একেবারে শৈশব থেকে সারা জীবন যদি আমরা তার জীবনী নিয়ে আলোচনা করি, একেবারে শৈশব থেকে তিনি সারা বিশ্ববাসীর জন্য আইডিয়াল আদর্শ। তিনি যা করেছেন, তিনি কত সুন্দরভাবে হিকমত ব্যবহার করে একটা একটা করে আমাদের শিখিয়েছেন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, দো জাহানের বাদশা, যখন মাত্র 9 বছর বয়স, এই 9 বছর বয়সে একটা ফুটফুটে যুবক, সুন্দর চাঁদের মতো চেহারা, তার চাচা ছিল আবু তালেব। মক্কাতে খরা দেখা দিয়েছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সারা মক্কায় সমস্ত জমিগুলো ফেটে গেছে, গাছপালা শুকিয়ে যাচ্ছে, গাছে কোনো ফল নেই, কোনো চাষাবাদ নেই, পশুগুলো, মক্কার উট বকরিগুলো সব মারা যাচ্ছে, মানুষ পিপাসায় কাতর হয়ে যাচ্ছে, পানি পানি করে চিৎকার করছে, পানি আর পাচ্ছে না, মানুষ মরা শুরু হয়ে গেছে। কি হবে? তখনকার আরবের প্রথা অনুযায়ী আরবের লিডাররা তখন কি করত? যখন কোনো খরা দেখা দিত, যখন এই রকম কোনো ঘটনা ঘটতো, তখন তারা একটা পশু জবাই করত, বড় একটা গামলা নিত, বড় একটা খাঞ্জা নিত, নিয়ে তাতে ওই পশু জবাই করা রক্ত রাখতো, তাতে হাত কবজি পর্যন্ত ডুবিয়ে সমস্ত লিডাররা, নেতারা, যারা সেখানকার এরিয়ার মান্যগণ্য ব্যক্তিত্ব, তারা তাতে কবজি পর্যন্ত হাত ডুবিয়ে রেখে একটা শপথ নিত, আজকের আমরা পূত পবিত্র ঘর এই বাইতুল্লাহ কাবা শরীফে যাব, গিয়ে কাবার গেলাপটা ধরে আমরা কাঁদবো, কাবার গায়ে নিজের বুকের জামাটা খুলে দিয়ে, চাদরটা সরিয়ে দিয়ে, নিজের সিনা মোবারকটা কাবার গায়ে লাগিয়ে দেব, দিয়ে এই কাবার প্রতিপালক, কাবার ক্রিয়েটর, কাবার সৃষ্টিকর্তা যিনি, তার কাছে চাইবো যে যাতে ওগো কাবার প্রতিপালক, আমরা তো খরা দেখার কারণে আমাদের পশুগুলো মারা যাচ্ছে, পানি না হওয়ার কারণে, বৃষ্টি বর্ষণ বন্ধ হওয়ার কারণে আমাদের গাছপালাগুলো সব মারা যাচ্ছে, আমরা কি এইভাবে মরে শেষ হয়ে যাব? ওগো দয়াময় প্রভু, হে কাবার প্রতিপালক, তুমি বৃষ্টি বর্ষণ করো। এই শপথ নিলেন। পুরো মক্কা শহরে যখন খরা দেখা দিয়েছে, মক্কার টপ 32 জন লিডার, তারা একটা পশু জবাই করলো, একটা খাঞ্জায় রক্ত রাখলো, তাদের কবজি পর্যন্ত প্রত্যেকে ডোবালো। ডোবানোর পরে এবার সবাই মিলে শপথ নিল, আজ রাতে আমরা সবাই বাইতুল্লাহ যাব। মনে রাখবেন, আমার নবীর বয়স যখন মাত্র 9 বছর বয়স, আঙুল কটা, মাত্র 9 বছর বয়সে তিনি আমাদেরকে কিরূপ মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, আদব কায়দা কিভাবে চলতে হয়, কি শিক্ষা দিচ্ছেন দেখুন। দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি মাত্র 9 বছর বয়সে যখন এই মক্কার 32 জন লিডার সবাই যখন রক্তে হাত দিয়ে কবজি পর্যন্ত ডুবিয়ে শপথ গ্রহণ করলেন যে আজকের রাতে আমরা সবাই, আজ সন্ধ্যা হওয়ার পরে খানায় কাবায় যাব, বাইতুল্লাহ গিয়ে আমরা কাবার গেলাম ধরে ক্রন্দন করব, ইয়া রাব্বি কাবা আল্লাহুম্মা আনিসনি গায়সাম মুবিনা, হে কাবার প্রতিপালক, তুমি আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করো, নইলে আমরা সব মারা যাব, আমাদের গাছপালা শুকিয়ে যাচ্ছে, আমাদের পশু পাখি সব মারা যাচ্ছে, হে কাবার প্রতিপালক, তুমি বৃষ্টি বর্ষণ করো। শপথ নিয়ে একে একে মক্কার লিডাররা সবাই বাইতুল্লাহর চারদিকে জড়ো হয়ে গেল। পুরো মক্কার আবাল বৃদ্ধা বনিতা, নারী পুরুষ বাচ্চা সবাই এসে গেল, গিয়ে বাইতুল্লাহ কারো গেলাফ যে জায়গায় আছে, ওই সোজা থেকে একটু দূরে যে জায়গায় মসজিদে হারাম আছে, চারদিকে রাউন্ড ব্যালকনির মতো চারদিকে দূরে সবাই দাঁড়িয়ে গেল। বাচ্চা থেকে বয়স্ক, আবাল বৃদ্ধা বনিতা সবাই চারদিকে দাঁড়িয়ে আছে। মাত্র 32 জন লিডার একে একে সবাই আসছে বাইতুল্লাহর গায়ে, কেউ নিজের বুকের চাদরটা সরিয়ে দিয়ে, নিজের জামাটা খুলে দিয়ে কাবার গায়ে লাগাচ্ছে আর বলছে, ইয়া রাব্বি কাবা আল্লাহুম্মা আগিসনি গায়সাম মুবিনা, হে কাবার প্রতিপালক, তুমি বৃষ্টি বর্ষণ করো, তুমি বৃষ্টি বর্ষণ করো, নইলে আমরা মারা যাব। ঠিক এমতো অবস্থায় রাত যখন একটু গভীর হলো, আমার নবী মাত্র 9 বছর বয়স, চাচা যান বাড়ি থেকে বার হচ্ছেন, আমার নবী সোনার মতো চেহারা, তিনি বলছেন, ইয়া আম্মি আইনা তাযহাবি ইয়া আম্মি, হে আমার চাচা আবু তালেব, আপনি কোথায় যাচ্ছেন? তো তখন আবু তালেব বললেন মৃদু হেসে, হে
মোহাম্মদ শোনো, আমরা আজকের 32 জন মক্কার টপ 32 লিডার আমরা রক্তে হাত দিয়ে আজকের শপথ গ্রহণ করেছি যে এই আরবে খরা দেখা দিয়েছে, বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেছে, আমরা না খেয়ে সব মারা যাচ্ছি, যার কারণে আমরা আজকের মক্কার 32 জন লিডার ওই বাইতুল্লাহ পুত পবিত্র ঘরে যাব, আমরা তাতে সিনা লাগাবো, আমরা বাইতুল্লাহর গেলাম ধরে কান্না শুরু করব। এই কান্নাকাটি করে নিশ্চয়ই এই কাবার প্রতিপালক যিনি সৃষ্টিকর্তা ক্রিয়েটর, তিনি আমাদের রব, তিনি আমাদের সব, উপরে একজন মালিক আছেন, তার কাছে আমরা চাইবো যাতে বৃষ্টি বর্ষণ হয়। তার জন্য সবাই পৌঁছে গেছে, আমি ওখানে যাচ্ছি। তো আমার নবী মৃদু হেসে আস্তে করে বললেন, চাচা যান, আইনা তাযহাবি ইয়া আম্মি, হে চাচা আপনি কোথায় যাচ্ছেন, আমাকে সাথে নিয়ে চলুন না। বলে ঠিক আছে। তো সাথে চলে গেলেন। যাওয়ার পরে দেখছেন আবু তালেব যখন বাইতুল্লাহর কাছে পৌঁছালেন, সবাই চারদিকে বাইতুল্লাহ ঘিরে সবাই দোয়া করছে রব্বে কাবার কাছে। যখন আবু তালেব গেলেন, সঙ্গে এই বাচ্চা শিশু মুহাম্মদ মাত্র 9 বছর বয়স গেলেন। যাওয়ার পরে মক্কার অন্যান্য লিডাররা বলছে, হে আবু তালেব, ওই বাচ্চাকে সরাও সরাও সরাও, ওকে সাইডে যেখানে চারদিকে সবাই আছে ব্যালকনির সাইডে পাঠিয়ে দাও। এই কাবার কাছে বাচ্চা, আমরা লিডাররা এখানে আছি, আমাদের নাক কাটা যাবে, ওকে সাইডে করে দাও। যখন সাইডে করে দেওয়া হলো, দেওয়ার পরে সারা কাবার চারদিকে 32 জন লিডার সবাই কাবার প্রতিপালকের কাছে দোয়া চাইছে, ইয়া রাব্বি কাবা আল্লাহুম্মা আগিসনি গাইসান মুবিনা, হে কাবার প্রতিপালক তুমি আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করো, নইলে আমাদের পশু পাখি মারা যাচ্ছে, গাছগাছালি সবকিছু বন্ধ হয়ে গেছে, সব মারা যাচ্ছে, আমরাও মারা যাব পিপাসার্ত অবস্থায়। ওগো দয়াময় প্রভু, হে কাবার মালিক তুমি বৃষ্টি বর্ষণ করো। এই বলে ঘন্টার পর ঘন্টা সন্ধ্যা থেকে নিয়ে 32 জন মক্কার লিডার পানি চাইছে, বৃষ্টি বর্ষণের দোয়া করছে, কবুল হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। কিছুক্ষণ না থাকতে পেরে দয়ার নবী মাত্র 9 বছর বয়স ওখানে পৌঁছে গেলেন। আবু তালেবের চাদরটা ধরে পিছন থেকে একটু টানলেন। উনি যখন পিছনে ঘুরে দেখালেন, দেখলে সেই শিশু মুহাম্মদ 9 বছর বয়সের। বলে তুমি এখানে কেন? রাগ দেখালেন, যাও তুমি সাইডে চলে যাও, জানো না এখানে আমরা লিডাররা আছি। তিনি বললেন, আমাকে একটু কাবার কাছে আসতে দাও না, আমি একটা কাজ করবো, এখনই বৃষ্টি হবে। বলে যাও যাও, তোমার বকতে হবে না, তুমি চলে যাও, সাইডে চলে যাও। সাইডে চলে গেলেন। যাওয়ার পর কিছুক্ষণ বসে আছেন, আবার 2-3 ঘন্টা হয়ে গেল, রাত গভীর হয়ে যাচ্ছে, ভোর সুবে সাজেকের দিকে ফজরের আজানের ওয়াক্ত হয়ে যাচ্ছে, বৃষ্টি আর বর্ষণ হচ্ছে না। পুরো মক্কার 32 জন লিডার চাইছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। দয়ার নবী থাকতে না পেরে মাত্র 9 বছর বয়সে তিনি আবার গেলেন। যখন চাচার চাদরটা পিছন থেকে আরেকবার টান দিলেন, চাচা আবার ঘুরে দেখলেন, মেজাজ খারাপ হয়ে গেল। একে তো ওরা সারা রাত দোয়া চেয়েছে কাবার গায়ে নিজের বুক ঠেকিয়ে, যখন বৃষ্টি আর হচ্ছে না তখন তারা রেগে লাল হয়ে গেছে, কেউ কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে, বেহুশ হয়ে পড়ে যাচ্ছে, কেউ বসে পড়ে দোয়া চাইছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। তো তখন এই 9 বছরের বয়সের বাচ্চা যখন গেল, গিয়ে আবু তালেবের চাচার চাদরটা ধরে টানলো পিছন থেকে। উনি ঘুরে দাঁড়ালেন, একটু রাগ দেখাবেন এমত অবস্থায় সাইড থেকে একজন এর দিকে দেখছে যে এই বাচ্চা কি বলে। তখন ওই আবু তালেবকে চাচাকে এই শিশু মুহাম্মদ 9 বছর বয়সে বলছেন, চাচা যান, আমি কিছু বলার জন্য আসিনি, আমি এসেছি তুমি এই যে সারা রাত দোয়া চেয়েছো, এই যে ঘামে ঘর্মাক্ত হয়ে গেছো, তোমার পুরো শরীরে পাসিনা পাসিনা হয়ে গেছে, আমি তোমার ঘামটা একটু মুছিয়ে দেওয়ার জন্য এসেছি। যখন এই কথা বলেছে, আবু তালেব আমার নবীকে কাছে কোলে যখন জড়িয়ে ধরলেন, তখন আস্তে করে আমার নবী বললেন, চাচা যান, একটু সুযোগ দাও না, কাবার কাছে আমাকে একবার আসতে দাও না, আমি একটা কাজ করব, সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ হবে। পাশ থেকে আরেকটা লিডার দেখে বলছে, আরে সবাই শোনো শোনো, লিডাররা এক জায়গায় হয়ে যাও, এখনই বৃষ্টি হবে। বলে কিভাবে, তুমি কি করে জানলে? সবাই চারদিক থেকে একত্রিত হয়ে গেল। যাওয়ার পরে বলছে, এই মুহাম্মদ 9 বছর বয়সের এই শিশু বলছে যে আমি একটা কাজ করব, এখনই বৃষ্টি হবে, সেই জন্য সবাইকে ডাকলাম। সব 32 জন লিডার এক জায়গায় হয়ে গেল। যাওয়ার পরে বলছে, ঠিক আছে তুমি কি করবে করো। তখন শিশু মুহাম্মদ বলছে, আচ্ছা আপনার যে 32 জন লিডার, আপনাদের কাছে আমার প্রশ্ন, তিনি কিভাবে শিক্ষা দিচ্ছে দেখুন, কিভাবে আল্লাহ পাক আমার হাবিবকে সম্মানিত করছেন দেখুন। বলছেন যে আপনারা 32 জন এতক্ষণ কি করছিলেন আমাকে একটু বলুন। তো তখন একে তো সারা রাত তারা পানি চেয়েছে, পায়নি, তারা রেগে লাল যে আমরা লিডার হয়ে একজন 9 বছরের ছেলের কাছে আমরা জব্দ হয়ে যাব, তার জবাব, তার প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। বলছে হ্যাঁ বলুন।
আপনারা এতক্ষণ কি করছিলেন? বলে আমরা পানি বৃষ্টির জন্য দোয়া করছিলাম। বলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলুন আপনারা যখন দোয়া করছিলেন 32 জন লিডার, আমি কোথায় ছিলাম? বলে আচ্ছা তো এই কি বাচ্চার পাল্লায় পড়লাম? বলে তুমি তখন ওই সাইডে বসেছিলে। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি পানি চাইবো, তোমরা 32 জন ওখানে চলে যাও। তোমরা যখন পানি যা চাইছিলে কাবার কাছে, তখন আমি ওখানে ছিলাম। তাহলে এবার আমি একটা কাজ করব, বৃষ্টি বর্ষণ হবে, তোমরা 32 জন ওখানে চলে যাও। বলার সাথে সাথে 20 জন মক্কার লিডার, যেখানে আওয়ামুন নাস পুরো মক্কাবাসী আছে, সেখানে চলে গেলেন। 12 জন তারা কেন করে, অনেক পাড়ার মোড়ল মতবার একটু মতো থাকে না, এই 9 বছরের বাচ্চার কথা শুনে আমরা সাইডে যাব, আমাদের নাক কেটে যাবে, ইজ্জত মাটির সঙ্গে মিশে যাবে, আমরা যাব না। তো তখন আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, তিনি নিজের রুমালটাকে হাতে নিয়ে কাঁধের উপর এইভাবে ফেললেন, ফেলে বললেন, দেখো তোমরা যে 12 জন এখানে আছো, আমি 9 বছর বয়সের মোহাম্মদ বলে যাচ্ছি, আমি এই চাদর ঘাড়ে নিয়ে নিলাম, আমি এই যে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাওয়ার পরে কিয়ামত তো আসবে, কিন্তু মক্কার জমিনে এক ফোঁটা বৃষ্টি জীবনে আর বর্ষিত হবে না, বর্ষণ হবে না। তো তখন বাকি পিছন থেকে 20 জন লিডার বলছে যে তোমরা 12 জন ফিরে এসো, ফিরে এসো, তোমরা চলে এসো, তোমাদের বিবিগুলো বেওয়া হবে, তোমাদের বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, একটু ফিরে এসো, দেখি না বাচ্চাটা কি করে। তো শেষে এদের পিড়াপিড়িতে ওই 12 জন লিডার ফিরে চলে আসলেন। 32 জন লিডার লাইনে দাঁড়িয়ে গেল। যাওয়ার পরে আমার নবী চুপচাপ কাবার দিকে তাকিয়ে কিছুক্ষণ সবে মনে মনে কি যেন একটা বলছেন। হঠাৎ পিছন থেকে এই লিডাররা বলছে যে আজকের পুরো মক্কাবাসী সবাই এখানে উপস্থিত, কাবার চারদিকে দূরে সবাই দাঁড়িয়ে আছে, আর আমরা মক্কার 32 জন টপ 10, টপ 32 লিডার এখানে দাঁড়িয়ে আছি, আর একটা বাচ্চা ছেলে সামনে দাঁড়িয়ে চুপচাপ আছে। হে মুহাম্মদ, তুমি কি করবে করো, বৃষ্টি কখন বর্ষণ হবে? তো তখন আমার নবী বলছেন ঘুরে মুচকি হেসে, এতক্ষণ তোমরা কি করছিলে? বৃষ্টির জন্য তো দোয়াই চাইছিলে, তো তোমরা কি চাও আমি কি তোমাদের মতো দোয়া চাইবো? না না, ও কাজ আমি করব না। বলে তুমি কি করবে করো। তো তখন দয়ার নবী বললেন, তোমরা একটু খামোশ থাকো, চুপ থাকো। তারপরে আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা, তিনি কাবার দিকে তাকিয়ে শুধু একবার আস্তে করে নিজের চেহারা মোবারকটা একটুখানি এইভাবে আসমানের দিকে তাকিয়েছেন। তাকানোর সাথে সাথে পুরো মক্কা শহরের উপরে মেঘাচ্ছন্ন হয়ে গেল। একদম বৃষ্টি বর্ষণের মতো যে মেঘ হওয়ার প্রয়োজন, সেই মেঘ যখন ঘনিয়ে আসলো, আসার পরে মক্কাবাসী ওই 32 জন লিডার উপরের দিকে তাকায় আর ভাবে, আরে কি ধরনের বাচ্চা, আমার নবীকে আল্লাহ পাক কেমন সম্মানিত করছেন দেখুন। দ্বিতীয়বার আমার নবী যখন আস্তে করে প্রথমবারের থেকে একটু বেশি করে নিজের মুখটা, চেহারাটা যখন আসমানের দিকে একটু তুললেন, আর একটু বেশি প্রথমের থেকে তোলার সাথে সাথে রিমঝিম রিমঝিম বৃষ্টি শুরু হয়ে গেল। মক্কাবাসী সবাই অবাক হয়ে গেল, আরে আমরা 32 জন লিডার সারা রাত ধরে কাটলাম, কোনো কাজে আসলো না, শুধু একটু মুখটা একটু আসমানের দিকে তুললো, মেঘ এসে গেল, আর একটু তুললো, বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরে আমার নবী, আপনার নবী যখন পুরো চেহারাটা একদম সোজাসুজি এইভাবে একদম আসমানের দিকে যখন একবার তুলে তাকালেন, একেবারে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তো তখন পুরো মক্কাবাসী সবাই একটা কথা বলতে শুরু করলেন, মোহাম্মদ আ গয়ে, মোহাম্মদ আ গয়ে। যার সম্পর্কে বাংলা কবিরা লিখেছেন, রহমতে আলম, রহমতে আলম, রসুল আকরম, নূরে মুজাসসম, সাল্লে আলা। রহমতে আলম, রহমতে আলম, রসুল আকরম, নূরে মুজাসসম, সাল্লে আলা। দুলছে খুশিতে আরশওয়ালা, বিশ্ব জাহান তাই হয় মাতোয়ালা। রহমতে আলম, রহমতে আলম, রসুল আকরম, নূরে মুজাসসম, সাল্লে আলা। এই ঘটনাকে কেন্দ্র করে একজন বিখ্যাত কবি
আরবিতে একটা শের লিখেছেন, যে শের সম্পর্কে আমার নবী আপনার নবী সেই শেরটা কবিতাটা শুনে তিনি এত খুশি হয়েছেন। জালালউদ্দিন রুমি নামের একজন, আল্লামা রুমি নামে সারা পৃথিবী বিখ্যাত একজন কবি এই ঘটনাকে আরবিতে একটা কবিতায় লিখেছেন। তিনি লিখেছেন, খাসাফাল কামারু বিজামালিহি ওয়া নাতাকাল হাজারু বিজালালিহি আবয়াদ ইসতাসকাল গামামা বিওয়াজহিহি। যে হে নবী, আপনার চেহারায় এত রহমত, এত দয়া, আপনার চেহারার কাছে চাঁদ লজ্জিত, এত সৌন্দর্য আপনার চেহারা। হে নবী, আপনার চেহারা এত জালালি, আপনার চেহারার জালালি মেজাজের কারণে পাথর পর্যন্ত আপনাকে সালাম করতে বাধ্য। হে নবী, আপনি তো সর্বশ্রেষ্ঠ, সর্বকালের শ্রেষ্ঠ মহামানব। যে নবীর সম্পর্কে এই কবিতা লেখার সাথে সাথে দয়ার নবী স্বপ্নে আসলেন জালালউদ্দিন রুমির কাছে। স্বপ্ন জেগে বলছেন, হে আল্লামা রুমি, শোনো, তুমি যে কবিতা লিখেছো, এই কবিতা যে পড়বে, যারা শুনবে, তাদের সবার জন্য আমি কাল কিয়ামতের দিন সুপারিশ করব, আমার উপরে তাদের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তিনি কেমন নবী ছিলেন? দয়ার নবী যে সম্পর্কে ওই কবি লিখছেন, আবিয়াজ ইসতাসকাল গামামা বিওয়াজহিহি। আল্লাহ পাক বলছেন, হে নবী, হে আমার হাবিব, যখন এই মক্কাবাসী ওই বৃষ্টি শুরু হলো, সবাই যখন লিডাররা তারা সারা রাত দোয়া আছে বৃষ্টির জন্য, যখন বৃষ্টি হলো না, যখন ফিরে চলে যাচ্ছেন, এমন অবস্থায় তারা নিজেদের মধ্যে বলাকওয়া করতে করতে যাচ্ছেন যে মাত্র 9 বছরের ছেলে, তিনি কেমন? তখন আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দিলেন, হে নবী শোনো, মাত্র সবে তোমার 9 বছর বয়স, এই 9 বছর বয়সে পুরো মক্কাবাসীকে তোমার পিছনে করে দিলাম, মক্কার 32 জন লিডারকে তোমার ইক্তেদা করালাম, তাদের ইমামতি তোমাকে সামনে দিয়ে করিয়ে দিলাম, দিয়ে তোমাকে সম্মানী ভূষিত করলাম। হে নবী, তুমি তো বিশ্ববাসীর জন্য একটা আইডিয়াল, বিশ্ববাসীর জন্য একটা আদর্শ, সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নেসালের জন্য তুমি হলো আদর্শ। দয়ার নবী তিনি বড়দের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে কিভাবে চলতে হবে সব কিছু শিখিয়েছেন। সামনে যে রমজান আসছে, এখন যে শাবান আছে, বিশেষ করে এই এরিয়া যেহেতু হ্যাচারি আছে, মাছের সঙ্গে অতপ্রতভাবে জড়িত, কেউ ডিম কেনে, কেউ বেচে, কেউ পুকুরি ফেলে, কেউ গাড়ি চালায়, কেউ গাড়ি খালাসি করে, বিভিন্ন ভাবে মাছের কারবারের সঙ্গে আপনারা যারা জড়িত আছেন তাদেরকে আমি অনুরোধ করব, দয়ার নবীর জীবনীটা পড়ুন। তিনি সারা জীবন কিভাবে করেছেন। অনেক আছেন যারা মালিক পক্ষ, তাদের অধীনস্থ যারা কর্মচারী কাজ করেন, তাদের ঠিক মতো তারা পয়সা দেয় না, পারিশ্রমিক দেয় না। দয়ার নবী তিনি সেটা শিখিয়েছেন, উতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা। এগ্রিমেন্ট করে নাও যে একজন শ্রমিক তোমার অধীনে যখন থাকবে, যখন সে কাজ করবে, তো যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পরে তার ডিউটি যখন শেষ হবে, তার গায়ের, ওই শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক তার হাতে তুমি তুলে দাও। আমরা খাটিয়ে দিই কিন্তু তাদের অবহেলা করি, ঠিক সময় মতো তাদের আমরা পয়সা দিই না, কখনো অল্প, কখনো পরে 2 বার 3 বার ধরে, অনেক পরে 6 মাস পরে, 8 মাস পরে, 1 বছর পরে দিই, অথচ সব কিছু আমাদের ঠিকঠাক চলে, আমাদের অধীনস্থদের সঙ্গে আমরা ঠিকঠাক ব্যবহার করতে পারি না। দয়ার নবী তিনি বাচ্চাদের সঙ্গে, বড়দের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, আখলাকুন নবী, আল্লাহর নবীর ক্যারেক্টার, তার চরিত্র, তার জীবনী পড়লে আমরা বুঝতে পারবো দয়ার নবী তিনি কেমন ছিলেন। তিনি তার পবিত্র জবান দ্বারা ঘোষণা করেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড় তার থেকে ছোটদেরকে স্নেহ করে না, মায়া মমতা দেখায় না, ভালোবাসে না, তারা আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। আর যে ছোট তার থেকে বড়দেরকে সম্মান করে না, সে আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। আজকাল আমাদের ইয়ং জেনারেশন তারা কি করছে? বড়দেরকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, বড়রা যেদিকে যেতে বলবে তার উল্টোটা করছে, যার কারণে প্রতি পদে পদে তার ফল পেতে হচ্ছে। মনে রাখবেন, দয়ার নবী, বিশ্ব নবী, সরওয়ারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের যে দাম্পত্য জীবনে যে কলহ, যে ঝগড়া ঝাঁটি গন্ডগোল হয়, যাতে এই ঝগড়া ঝাঁটি বন্ধ হয়, তিনি কিভাবে একটা দাম্পত্য জীবন সুখময় হয়, কি সুন্দর সিস্টেম শিখিয়ে গেছেন। আমরা যদি যারা এখানে স্বামী স্ত্রী আওয়াজ শুনছি, আমরা স্বামীরা সেগুলো ফলো করব, আমরা স্ত্রীরা সেগুলো ফলো করব। মা
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, যদি এই ঘটনা আমরা শুনি, দয়ার নবী তার ক্যারেক্টার, তার চরিত্র, তিনি কেমন ধরনের আচরণ করতেন স্ত্রীদের সঙ্গে, যদি আমরা স্বামীরা করতে পারি, আমাদের যাদের বাড়িতে গন্ডগোল আছে, স্বামী স্ত্রীর মিল মহব্বত কম আছে, সব ঠিক হয়ে যাবে। মনে রাখবেন, দয়ার নবী তিনি কোনো অ্যাঙ্গেল বাদ রেখে যাননি, প্রত্যেকটা বিষয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আজকের যখন আমরা একত্রিত হয়েছি, এখান থেকে আমরা দয়ার নবীর কিছু চরিত্র নিয়ে যাব, সেগুলো আমরা বাস্তবে ফিট করব, তাহলে আমাদের বাকি জীবনটা সুখময়, সুখে স্বচ্ছন্দে আমরা দাম্পত্য জীবন যাপন করতে পারবো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে আমি এবং আল্লাহর রাসূল একই খানজায়, একই প্লেটে, একই দস্তরখানায় একসঙ্গে খেতে বসতাম। আমরা কজন স্বামী স্ত্রী আছি যে এক প্লেটে আমরা খানা খাই? দয়ার নবী তিনি কোনো হাড় খেয়ে যখন দস্তরখানায় রেখে দিতেন, দেওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই হাড়ে আর কোনো মগজ নাই, কোনো রকমের কোনো গোশ নাই, কোনো টেস্ট নাই, একেবারে টেস্টলেস, স্বাদহীন, যা থাকে চুষে চিবিয়ে পুরোটাই আল্লাহর রাসূল খেয়ে দিতেন। নেওয়ার পরে হাড় যখন দস্তরখানায় রাখতেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হাড় নিয়ে নিজের গালের ভিতরে দিয়ে চুষতেন। চষার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন আচরণের, কেমন ব্যক্তিত্ব ছিলেন। তিনি বলছেন, যখন আমি ওই দস্তরখানায় হাড়গুলো নিয়ে আমি চুষতাম, তো তখন আমার স্বামী বিশ্ব নবী তিনি বলতেন, আয়েশা তুমি এত হাগুয়ে, তুমি এত ছোচা, যে হাড়ে কোনো টেস্ট নাই, আমি হাড়টা দস্তরখানায় চুষে রেখে দিয়েছি, তুমি সেই হাড়টা নিয়ে আবার গালে লাগাচ্ছ। তো তখন মা আয়েশা কি বলছেন শুনুন। মা আয়েশা তখন বলছেন, হায় গো প্রাণের স্বামী, আপনি হলেন বিশ্ব নবী, আমি হয়তো আপনার স্ত্রী, একজন সাধারণ মানুষ, একজন মহিলা, আমার কি সম্মান আছে যে পবিত্র জবানে আপনার হাড় লেগেছে, যেখানে আপনার ঠোঁট, আপনার জিহ্বা, আপনার লালা লেগেছে যে হাড়ে, ওই হাড়টা নিয়ে আমি আয়েশা, আমি আমার ঠোঁটে, আমার জিভের সাথে লাগাচ্ছি, যাতে আপনার ঠোঁট জিহ্বায় স্পর্শ হওয়া ওই হাড়ের কারণে যাতে আমি আয়েশা একটু ধন্য হই, সেই কারণে আমি হাগুরে নয়। তো এইভাবে মুচকি হাসাহাসি করতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি করতেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আমি যে গ্লাসে পানি খেতাম, পানি পান করে গ্লাস যখন আমি রাখতাম, যে জায়গায় মুখ দিয়ে আমি পানি পান করেছি, দয়ার নবী বিশ্ব নবী গ্লাসটাকে হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক সেই জায়গায় মুখ দিয়ে তিনি পানি পান করতেন। আমি একদিন জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমার মুখের এদিকে যে জায়গায় লেগে আছে কিছু এটে কাটা, আপনি তো অন্য সাইডে মুখ দিয়ে পানি পান করতে পারেন? দয়ার নবী বললেন যে দেখো, তোমার ঠোঁটটা যে জায়গায় লেগেছে, যাতে সেই জায়গায় আমার ঠোঁটটা লাগে, আর স্বামী স্ত্রীর মিল মহব্বত যাতে বেড়ে যায়, তার জন্য আমি গ্লাসটাকে ঘুরিয়ে সেই জায়গায় মুখ দিয়ে আমি পানি পান করি। মনে রাখবেন, এই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে একদিন আমি এবং আমার স্বামী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দুজনে একই সঙ্গে একই গোসলখানায় গোসল করতে ঢুকলাম। গোসল করতে গিয়ে একটা টুল দিয়েছি, টুলের উপরে, কাঠের টুল, টুলের উপরে বিশ্বনবীকে বসতে বলেছি। আমি পানি নিয়ে সাবান মাখিয়ে স্বামীকে আদর করে গোসল করিয়ে দিচ্ছি। এমত অবস্থায় দয়ার নবী টুলটা একটু চাকিয়ে বসতে অসুবিধা হচ্ছে বলে যখন একটু পিছনের দিকে সরে বসতে গেলেন, সেই বসতে যাওয়ার সময় উনি অতটা খেয়াল করেননি, আমার পায়ের বুড়ো আঙুলের উপরে ওনার ওই টুলের একটা পা পড়ে যায়, যাওয়ার কারণে
ওনার বডির ওজন সহ্য করতে না পারার কারণে আমার পায়ের ওই আঙুলটা ফেটে যায়, ফেটে গিয়ে রক্ত বার হওয়া শুরু হলো। আমি তখনও কষ্ট হচ্ছে, কিন্তু আমি আহ পর্যন্ত বলিনি। আমি তবু এক হাতে পানি ঢেলে যাচ্ছি, আমি নড়ছি, এদিক ওদিক করছি, কিন্তু ওই পাটা একবারও টানিনি। আর আল্লাহ রাসূলকে উঠতেও বলিনি। আমি ওইভাবে সাবান মাখিয়ে গোসল করাচ্ছি। দয়ার নবী মাথা নিচু করে আছে, মাথায় যখন আমি পানি ঢেলছি, হঠাৎ নিচের দিকে যখন তাকালেন, তাকিয়ে দেখছে যে রক্ত প্রবাহিত হয়ে যাচ্ছে, পানির সঙ্গে রক্ত বয়ে যাচ্ছে। তো তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আয়েশা কি ব্যাপার, রক্ত কেন? তো তখন আমি কেঁদে ফেলে দিলাম, দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ওই আপনার গোসল করার জন্য বসতে টুলটা দিয়েছিলাম, আপনি যখন টুলটা একটু সরিয়ে বসতে গেলেন, তখন আপনার ওই টুলের একটা পায়া আমার এই পায়ের আঙুলের উপর পড়েছে। আমার পায়ের বুড়ো আঙুলটা পুরো ফেটে চৌচির হয়ে গেছে আর রক্ত বিচ্ছুরিত হচ্ছে, যার কারণে ওগো রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাধারণ একজন মহিলা হতে পারি আপনার স্ত্রী, কিন্তু আপনি হলেন বিশ্ব নবী, দো জাহানের বাদশা, সরওয়ারে দো আলম, সাইয়্যিদুল আম্বিয়া। আপনাকে আমি উঠতে বলে আপনাকে কষ্ট দেবে, এটা আমার দ্বারা শোভা পায় না, এই জন্য আমি উঠতে বলিনি। দয়ার নবী সঙ্গে সঙ্গে যে পা ফেটে রক্ত বার হচ্ছে, উঠে দেখলেন সত্যিকারে পুরো আঙুলটা ফেটে গেছে। ভারী ওজনের কারণে তিনি নিজের মুখের লালা মোবারক একটু থুতু দিয়ে আঙুলে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেল, ব্যথা কমে গেল, যন্ত্রণা কমে গেল। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, আজকাল তিনি যে চরিত্র আমাদের জন্য রেখে গেছেন, আমাদের স্ত্রীরা যদি এইভাবে একটু সবর ধৈর্য করে স্বামীকে যদি সম্মান দেয়, তাহলে সেই বাড়িতে দাম্পত্য জীবনে কোনোদিন কলহ হবে না, ঝগড়া গন্ডগোল কোন রকমের কিছুই হবে না। মা আয়েশাকে জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আয়েশা, তুমি তো প্রথমেই বলতে পারতে যে ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের উপরে আপনার একটা ওই টুলের পা পড়ে গেছে, তুমি কেন বলনি? তো তখন মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাধারণ একজন নারী, আপনার স্ত্রী আমি হতে পারি, কিন্তু আপনি বিশ্ব নবী, আপনাকে উঠতে বলে কষ্ট দেব, এটা আমার দ্বারা শোভা পায়নি, সেই জন্য আমি আপনাকে বলিনি। আজকে আমরা কয়জন আছি যে এই রকম আমাদের স্বামীদের ভুলগুলো, স্বামীদের এগুলো, যাতে তাদের কোনো কষ্ট না হয়, তাদের খিদমত করে, সেবা শুশ্রূষা করে আমরা আমাদের দুনিয়ায় থাকতে থাকতে পরকালের জন্য আমরা কিছু তৈরি করে নিতে পারবো। মনে রাখবেন, যদি আমরা এইভাবে স্বামী স্ত্রী উভয়ের সঙ্গে আমরা মেল বন্ধন রেখে যদি উভয়ের হক আদায় করে আমরা যদি চলতে পারি, তাহলে দাম্পত্য জীবন আমাদের জন্য সুখময় হবে। মনে রাখবেন, সামনে রমজান আসছে, যারা এখানে ব্যবসায়ী আছেন, যারা যেভাবে মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, যেভাবে ইনকাম করেন, যার যা প্রফেশন হোক না কেন, আপনারা হিসাব করে রমজান মাসে যাকাত দেবেন। যদি যাকাত দেন, তাহলে আপনার মালের কোন রকমের কোনো ক্ষয়ক্ষতি হবে না। আপনার মালকে আল্লাহ পাক বাহ্যিক দৃষ্টিতে হয়তো নজরে আসবে কমে যাচ্ছে, কিন্তু ও মাল কমবে না, অটোমেটিক বেড়ে যাবে। আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। যে আমার পূর্ববর্তী বক্তা মাওলানা সাইফুদ্দিন সাহেব, শেখ সাহেব, তিনি বলছিলেন এই যাকাত সম্পর্কে, আমি ওই বিষয়ে যাব না। সামনে যে আমাদের শবে বরাত আসছে, শাবান মাস, তারপরে রমজান, সামনে যে রমজান আসছে, এই রমজান মাস সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসিতে তার হাবিবের দ্বারা জানিয়ে দিলেন যে একজন মানুষ নামাজ পড়তে পারে লোক দেখানো, যে এমন জায়গায় পৌঁছে গেছে সেখানে যদি নামাজ না পড়ে, পাঁচজন পড়ছে, একটা বাড়িতে গিয়েছে বিয়ে বাড়িতে, যে পাঁচজন ভাইরা ভাই আছে, চারজন নামাজ পড়ছে, একজন না পড়লে অসুবিধা আছে। তখন অনেক সময় লোক দেখানো বিনা উজুতেও নামাজ পড়ে নেয়, এরকম অনেক ঘটনা আছে। অনেকে যাকাত, লোকের টাকা আছে, না দিলে লোক খারাপ বলবে যে এত টাকা যাকাত দেয় না, তো তখন কিছু শাড়ি টাড়ি কিনে কিছু গরিবদেরকে দাওয়াত করে তাদের বিতরণ করছে, টাকা দিচ্ছে, যাকাত দিচ্ছে। এটাও অনেকে লোক দেখানো করতে পারে। অনেকে ওই রকম কি হয়, অনেক টাকা আছে, মানুষ খারাপ বলছে এত টাকা আছে, গাড়ি বাড়ি আছে, হজ করে না, লোকে যাতে খারাপ না বলে তার জন্য হজও করতে পারে। কিন্তু রোজা এমন একটা
ইবাদত। এ মানুষ কোন পাগলেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় থাকবে আর সে লোক দেখানোর জন্য করবে, এটা কোনো পাগলেও করবে না। কারণ রোজা এমন একটা জিনিস যে সামনে রমজান মাস আসছে, রোজা যে রাখবে সে কিন্তু পিওর খালিস আল্লাহর জন্য রাখবে। যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য ইবাদতের জন্য নামাজ পড়লে এই সওয়াব, হজ করলে এই সওয়াব, যাকাত দিলে এই সওয়াব, এই দান খয়রাত করলে এই সওয়াব, তার একটা নির্দিষ্ট একটা সওয়াবের কোয়ান্টিটি বলে দিয়েছেন। কিন্তু রোজা সম্পর্কে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজে বললেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য হাদিসে কুদসিতে অন্যত্র আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। দুই রকম এসেছে। আল্লাহ পাক বলছেন যারা রোজা রাখবে রমজান মাসে, তার মানে সে রোজাটা রাখলো আমার জন্য, লোক দেখানোর জন্য নয়। অতএব তার বিনিময়ে, তার প্রতিদান হিসাবে তাকে আমি দেব কি, আমি আল্লাহ তার নিজের এই রোজা রাখার জন্য আমি আল্লাহ তার হয়ে যাব। সে যা চাইবে আমি তাকে দেব। বলুন সুবহানাল্লাহ। আর কি বললেন আল্লাহ পাক? বললেন অন্যান্য নামাজ, যাকাত, হজ, অন্যান্য ইবাদতের জন্য দান খয়রাত যে যা করবে তার জন্য একটা কোয়ান্টিটি লিমিট আছে, এত সওয়াব দেব। কিন্তু যে রোজা রাখবে তার জন্য কতটা দেব সেটা আমি আল্লাহ নিজেই জানি। আমার ইচ্ছা মতো আমি তাকে ভরে দেব রোজা রাখার বিনিময়ে। সেই জন্য সামনে যে রোজা আসছে, যে আমরা জানি যে